জেনপাসে হেলথ অ্যাপটিটিউডের হসপিটাল ডিপার্টমেন্ট বা ভেরিয়াস ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ এ হসপিটাল, এই চ্যাপ্টারটি আজকে পড়াবো। হাসপাতালের নানান বিভাগ এবং তাদের কাজ নিয়েই এই চ্যাপ্টারটি। প্রথমে আমাদের যেটা আছে ডায়াগনস্টিক্স। ডায়াগনস্টিক্সের মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে রেডিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। রেডিওলজির মধ্যে যেগুলো পড়ে ইমেজিং। ইমেজিং মানে এক্স রে, ইউএসজি, সিটি, এমআরআই স্ক্যান, এগুলো হচ্ছে রেডিওলজির দায়িত্ব। প্যাথোলজির দায়িত্বের মধ্যে কী পড়ে ব্লাড, ইউরিন, বডি ফ্লুইড টেস্ট আর বায়োপসি। মাইক্রোবায়োলজির মধ্যে কী দায়িত্ব আছে ইনফেকশন টেস্ট, স্টেন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, এবং মানে যত সব ইনফেকশান আছে হসপিটালে সেই সম্বন্ধে টেস্ট করা, ঠিক আছে। আর বায়োকেমিস্ট্রির মধ্যে যা দায়িত্ব আছে সেটা হচ্ছে গ্লুকোজ, এলএফটি, কেএফটি, ইলেক্ট্রোলাইটিস, অর্থাৎ যারা ইমার্জেন্সি সেক্টরে ভর্তি থাকে হসপিটালের তাদেরকে এই ইলেক্ট্রোলাইটিস, গ্লুকোজ ইত্যাদি সাপ্লাই দেওয়া। তারপর আমাদের কী আছে স্পেশালিটি ওপিডিস অর্থাৎ ডক্টর ডিপার্টমেন্টস। ডক্টর ডিপার্টমেন্টসের মধ্যে কী আছে আমাদের দেখে নিই আগে। নিউরোলজি, কার্ডিওলজি, ডার্মাটোলজি, ইএনটি, গাইনোকোলজি, নেফ্রোলজি। নিউরোলজির মধ্যে আছে অর্থাৎ নিউরোলজি যে ডাক্তারটা হয়, তোমরা সবাই জানো নিট দেওয়ার পরে আমরা এমবিবিএস করি এবং এমবিবিএস করে একটা ডাক্তার হওয়া যায়। সেই ডাক্তারের এই পদগুলো আছে, যারা এমবিবিএস নিয়ে পড়ে এই স্পেশালিটিগুলো করতে পারে, অর্থাৎ তারা এই দিকে বিশেষজ্ঞভাবে ডাক্তার হয়। এইখানে ওই ডাক্তারের বিভাগগুলি সহজ কথায় বলতে গেলে দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে আছে নিউরোলজি, যারা ব্রেন, নার্ভ ইত্যাদি সম্বন্ধে নানা রকমের মানুষের রোগ সম্বন্ধে গবেষণা এবং মানুষের রোগ নিরাময়ের জন্য কাজ করে, তাদেরকে নিউরোলজি বলে, ঠিক আছে। যার মানে সহজ কথায় বলতে গেলে নার্ভের ডাক্তার। তারপর আছে কার্ডিওলজি। কার্ডিওলজি হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড, বিভিন্ন ধরনের যে রোগ হয়, ব্লকেজ, হৃৎপিণ্ডের প্রেসার বেড়ে যাওয়া, বুকে ব্যথা ইত্যাদি সম্বন্ধে যে ডাক্তার তাকে বলে হচ্ছে কার্ডিওলজি। তারপর আছে ডার্মাটোলজি। ডার্মাটোলজি মানে কি স্কিন, হেয়ার, নেল। এই ডার্মাটোলজি এই যে ডাক্তার তার মধ্যে এই বিভাগগুলো পড়ে কোনো চামড়ার রোগ হলে, চুল পড়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, বা নখের কিছু ক্যান্সার, নখ কালো হয়ে যাচ্ছে ইত্যাদি হলে ডার্মাটোলজি এইগুলো দেখে, অর্থাৎ ডার্মাটোলজির এই বিভাগগুলো স্কিন, হেয়ার, নেলসের দায়িত্ব থাকে। ইএনটি মানে কি এই শব্দটাকে বাংলায় আমরা দেখতে পাচ্ছি ইএনটি মানে ই ফর এয়ার, এন ফর নোজ, টি ফর থ্রোট, অর্থাৎ এই আমাদের জিভ, নাক, কান ইত্যাদি সম্বন্ধে কিছু রোগ এলে আমাদের ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে হয়। এবার হচ্ছে গাইনোকোলজি। গাইনোকোলজি মানে হচ্ছে সহজ কথা বলতে গেলে ফিমেলদের ডাক্তার, অর্থাৎ প্রেগনেন্সি সময় বা ম্যাটার্নাল কেয়ারের সময় এই গাইনোকোলজির সাথেই আমাদের কানেকশান করতে হয়, যারা ম্যাটার্নাল সম্বন্ধে কানেকশান করে ডাক্তারের সাথে, এবং আরও নানা রকম ওমেন হেলথ রিলেটেড যে ডিজিজগুলো হয় সেইগুলো গাইনোকোলজির মধ্যে পড়ে। তারপর হচ্ছে নেফ্রোলজি। নেফ্রোলজি মানে এই যে নেফ্রো কথাটাই আমাদের কিডনির সাথে যোগাযোগ, অর্থাৎ এটা কিডনিতে হবে। কিডনির কোনো কিছু হলে, কিডনি ফেলিওর, কিডনি মানে পেটে যেখানে কিডনির স্থান সেখানে ব্যথা হলে, বা মূত্রের সাথে নানা রকমের প্রোটিন, ফ্যাট ইত্যাদি নির্গত হলে, তো আমাদের কিডনির ডাক্তার কাছে অর্থাৎ নেফ্রোলজির কাছে যাওয়া উচিত, এর কিডনি এবং ডায়ালিসিস সম্বন্ধে এর গবেষণা। তারপর আছে আমাদের হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মধ্যে আমাদের কী পড়ে আইসিইউ, সিসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ আর পিআইসিইউ। তো এখানে এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটা শুরু করার আগে আমরা বলে দিই, আমাদের ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হলে নিয়মিত ক্লাস, হেলথ অ্যাপটিটিউডের ক্লাস, বায়োলজির ক্লাস এবং নোট প্লাস পিপিটি বা টেস্টও পেতে থাকবে সবসময়। তো আইসিইউ দিয়ে শুরু করছি। আইসিইউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এখানে যে কোনো ধরনের ক্রিটিক্যাল পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে, এবং ট্রিটমেন্ট অপারেশন ইত্যাদি করা হয়। সিসিইউ এ কী করা হয় করোনারি কেয়ার ইউনিট। এখানে ক্রিটিক্যাল যে কোনো কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড রিলেটেড যে কোনো ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে। তারপর আছে এখানে আইসিসিইউ। আইসিসিইউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেনসিভ করোনারি কেয়ার ইউনিট। এখানে ইন্টেনসিভ করোনারি পেশেন্ট, অর্থাৎ করোনারি কিছু ইন্টেনসিভ বেশি ধরনের কিছু বাড়াবাড়ি ধরনের রোগ হলে সেই রকম পেশেন্টদের এখানে ট্রিটমেন্ট করা হয়। তারপর আছে আমাদের এনআইসিইউ। এনআইসিইউ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাটারাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, অর্থাৎ নিউবর্ন বেবিদের কোনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। অর্থাৎ আমরা অনেক সময় জন্মানোর সময় দেখতে পাই জন্মগত থেকেই অনেক সময় শিশুরা ত্রুটিযুক্ত হয়, অর্থাৎ অনেক সময় তাদের কোনো অর্গ্যান কাজ করে না বা বাইরের পরিবেশে পেট থেকে বেরিয়েই নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না, তাদের মৃত্যু আসন্নপন্ন হয়ে আসে, এবং সেই সময় তাদেরকে এনআইসিইউ ডিপার্টমেন্টে রাখা হয় এবং স্পেশাল কেয়ার করা হয়, তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়। এই সম্বন্ধেই যে ইউনিটটি আছে তাকে এনআইসিইউ বলা হয়। এরপর আছে পিআইসিইউ। পিআইসিইউ এর ফুল ফর্ম হচ্ছে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট।
এখানে কি হয়, ক্রিটিক্যাল কেয়ার অফ চিলড্রেন, এখানে চিলড্রেন অর্থাৎ 18 বছরের নিচে যেগুলো বালক বালিকা যাদের, তাদের কোনো ক্রিটিক্যাল কেয়ার সিচুয়েশান হলে তাদের যে ট্রিটমেন্ট করা হয় সেটা হচ্ছে পিআইসিইউ ডিপার্টমেন্টে, ঠিক আছে। এছাড়াও হসপিটালে আরও দুটো যে ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড এমার্জেন্সি। ওয়ার্ডে কী হয়, যারা বেশি ক্ষতিগ্রস্ত হয় না, যেমন হাত পা ভাঙা ইত্যাদি ধরনের, একবার ডাক্তার দেখে গেল এবং তারপর নার্সিং কেয়ারের দ্বারা তাদের শুশ্রূষা হয়, এটা হচ্ছে ওয়ার্ড, এখানে স্টেবল পেশেন্টরা থাকে, ঠিক আছে। তারপর আছে এমার্জেন্সি ইউনিট। এমার্জেন্সি ইউনিটে যারা থাকে তাদেরকে ক্যাজুয়ালিটি বলা হয়। ক্যাজুয়ালিটিদের, তার মানে পেশেন্ট বলা হয় না, ক্যাজুয়ালিটি বলা হয় তাদেরকে। ওটি, আইসিইউ, তারপর যে আমাদের আরও ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্টগুলো আমরা দেখলাম, এই আগেটা পড়লাম, তাদের সেইখানে রেখে ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে। এছাড়াও কিছু ছোটো ছোটো অনেক ইউনিট আছে যেগুলো না হলে একটা হসপিটাল অসম্পূর্ণ থেকে যায়। আছে যেমন আমাদের এখানে ফিজিওথেরাপি, ঠিক আছে। এই ফিজিওথেরাপি হচ্ছে এমন একটা স্কিল যেখানে ফিজিওথেরাপিস্ট যারা ফিজিওথেরাপি করে, তারা যারা স্ট্রোক বা সার্জারির পরে অনেক সময় তাদের নার্ভ দুর্বল হয়ে যায়। যেমন বলে না, স্ট্রোকের পরে তার বাঁ দিকটা পড়ে গেছে, স্ট্রোকের পরে তার লোয়ার ব্যাকটা পড়ে গেছে, অর্থাৎ কী, সেই জায়গাগুলোর নার্ভগুলো অচল হয়ে গেছে। তারা সেই জায়গাগুলো দিয়ে কিছু কাজ করতে পারে না এবং নিয়ন্ত্রণ করতে পারে না সেই জায়গাগুলোকে। এবার ফিজিওথেরাপিস্টরা কী করে, ঠিক আছে, তারা নানা রকম তাদের স্কিল, ইয়োগা, ম্যাসাজ ইত্যাদির সাহায্যে, তাদের রিহাব ট্রিটমেন্ট এগুলোর সাহায্যে এই যে পেশেন্ট যাদের নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে, তাদেরকে এইসব ট্রিটমেন্ট করে ওষুধ ছাড়াই তাদেরকে চাঙ্গা করে তোলে। তারপর আছে আমাদের ওটি। ওটিও একটা এমার্জেন্সি কেয়ারের মতনই ইউনিট। এখানে কি হয়, সার্জারি ইন স্টেরাইল এনভায়রনমেন্ট, অর্থাৎ স্টেরাইল এনভায়রনমেন্টে সার্জারি করা হয়, সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোকে ওটি বলা হয়, ঠিক আছে। তারপর আছে আমাদের ফার্মাসি। হসপিটালে যে ফার্মাসি ডিপার্টমেন্টটা থাকে সেটা পেশেন্টদের নানা রকম ওষুধ এবং কখন কার ওষুধ খাওয়া উচিত সেই সব দিক থেকে দেখাশোনা করে, ঠিক আছে। এইসব হচ্ছে ফার্মাসির দায়িত্ব। এরপর আছে সিএসএসডি, মানে ক্রিটিক্যাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে ক্লিনিং, প্যাকিং এবং স্টেরিলাইজিং রিলেটেড কাজগুলো করা হয়। তারপর আছে এমআরডি, মেডিকেল রেকর্ডস ডিপার্টমেন্ট, অর্থাৎ হসপিটালে অনেক সময় অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্টালি হয়ে যাওয়া কিছু ঘটনাও অ্যাডমিট করা হয়, ঠিক আছে। যেগুলো মানে পরে লিগালি অনেক হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। সেই সব লিগালি হ্যারাসমেন্ট এড়ানোর জন্যে হসপিটালের একটি ডিপার্টমেন্ট সব পেশেন্টেরই একটি মেডিকেল রেকর্ড রাখার ব্যবস্থা করে। সেই মেডিকেল রেকর্ড রাখার যে ডিপার্টমেন্টের কাজ তাকেই এমআরডি বা মেডিকেল রেকর্ডস ডিপার্টমেন্ট বলা হয়। তারপর আছে এমএলসি, ঠিক আছে, মেডিকো লিগ্যাল কেস। এই যে বললাম এখানে অনেক লিগ্যাল কেস আসতে থাকে, এখানে যে কেসগুলো আসে সে সম্বন্ধে আদালতে যাওয়া, কাজ করা ইত্যাদি দিক থেকে যে ডিপার্টমেন্টটি থাকে, এই লিগ্যাল কাজগুলো সামলানোর দিক থেকে সেখানে এমএলসি বা মেডিকো লিগ্যাল কেস ডিপার্টমেন্টটি থাকে, ঠিক আছে। এছাড়াও আছে আমাদের কিছু হসপিটালের কিছু ডিপার্টমেন্ট যেগুলো আছে লন্ড্রি এবং ডায়েট্রি। লন্ড্রি ডিপার্টমেন্টটি কি, এর ভূমিকা অনেকই হসপিটালে, যেমন ক্লিন এবং ওয়াশ, মানে যে পেশেন্টগুলো থাকে তাদের বেডশিট, জামা কাপড় ইত্যাদি কাচা, পরিষ্কার করা ইত্যাদির দিক থেকে লন্ড্রি ডিপার্টমেন্ট থাকে। এছাড়াও ডায়েট্রি আছে, যারা নিউট্রিশনিস্ট, তারা নিউট্রিশন অর্থাৎ খাবারের দিকটা দেখে কোন পেশেন্টের কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়, এসব দিক থেকে যারা দেখে তাদেরকে ডায়েট্রি বলা হয়, এবং তারা ডায়েট, হাইজিন এসব মেনটেনের দিক থেকে এই ডিপার্টমেন্টটি থাকে। এখানে এই ভিডিওটা শেষ করছি, কমেন্ট করো পরের কোন ভিডিওটা নিয়ে আসবো।